পাবনার ফরিদপুর উপজেলায় গোপালনগর দক্ষিণপাড়া এলাকার এক ভুয়া ডাক্তারের সন্ধান পাওয়া যায়। শুক্রবার ২৭ জুন এমনই এক অভিযোগ নিয়ে পাবনার সাংবাদিকদের টিম তথ্য সংগ্রহ করতে যায়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিএমএস হসপিটালের একজন সার্জারি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে নিজ বাড়িতে দীর্ঘদিন যাবৎ গরিব, অসহায়, দুস্থ সাধারণ মানুষের সরলতার সুযোগে বিভিন্ন ধরনের জটিল রোগের অপারেশন করেন। এছাড়াও মহিলাদের ব্রেস্ট টিউমার থেকে শুরু করে যাবতীয় রোগের সার্জারি সহ শরীরের বিষ ব্যথা, রগের ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, জরায়ু ক্যান্সার ও স্ত্রীরোগ, গ্যাস্ট্রিক আলসার, অন্যান্য জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অপচিকিৎসা দিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করে আসছিলেন ওই ভুয়া ডাক্তার। এই অভিযোগ নিয়ে পাবনার সাংবাদিকদের টিম তথ্য সংগ্রহ করতে গেলে ডাক্তার লাবলু দৌড়ে পালিয়ে যায় এবং তাঁর নিজ বাড়িতে অপারেশন থিয়েটার থেকে অপারেশনের সরঞ্জামই পাওয়া যায়। মোহাম্মদ রাশিদুল হাসান লাবলুর সাথে ফোনে কথা বললে তিনি বলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদে দায়িত্ব নিয়োজিত আছি। ৬-৭ মাস আগে লাবলু ডাক্তার আপনার মলদারের অপারেশন করার পর তারপর ১ মাস পার হওয়া যায়, যে জন্য অপারেশন করলাম সারেও না, কিছু হয় না। হ্যাঁ, বেশি হতে থাকে, বেশি হয়ে যায়। লাস্টে একজন করলো যে তুই পাবনা যায়, ওই তুই অবু মরছো ১০,০০০ পুরোই ওখানে যাচ্ছি। আচ্ছা, ওখানে যায় আমার এখানে ওই যে পাশা দিয়ে ওটা কি দিন করে ওইটা দিয়ে মনে এখানে করছে না, ওই যে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখা যায় টিউমার আর আপনার মলদারে টিউমার আর হয়েছে। আচ্ছা, তারপর আমার এখানে ওই হাসিনা চলে যাবে, ওইটা পাবনা না, ওইটা অপারেশন করলি, পাবনা অপারেশন করলেন। আচ্ছা, করার পর করিয়ে এই এখানে আগে কাটছিল, এখানে কাটিয়ে ওখানে ওই ব্যাগ লাগা দিয়েছিল, বাইপাস রাস্তা লাগা এই গাঁও সারিয়ে রাজশাহী করে, তারপরে রাজশাহী ডাক্তার দেখে ওরা করলো যে তোমার এই হয়েছে, মানে ওই রিপোর্ট দিলো, ওরা পরীক্ষা করলো, করে তোমার ক্যান্সার হয়েছে। লাস্টে আমার এখানে ওই কেমো নিয়ে ৯ লাখ টাকা আমার কাছে নিজস্ব ছিল। তারপরে দেখে মাসের ছায়া মায়া দিনকে করিয়ে আবার লাস্ট টাকা না, এই 3 পর্যন্ত কেমন লিছি, ডাক্তার বলছিল যে 6টা কেমন লাগবে। মানে লাবলু একটা পরিবার বা গার্জেন কেউ পাত্তাই দেয়নি আপনাকে না দিয়ে। এখন আপনি আমি আমার 7টা লোক আপনার খাওয়া যাবেন, 7 লাঠি বুদ্ধি দিয়ে মা দিয়ে 7টা লোক খানা। আপনি এখন বর্তমানে কি করেন? আমি কিছু করি না, আমার কিছু করতে আছে মানে আধা পাগল, এই দেশের সবারই জানে পাগল জল্লি চলে, ওই বাটায় খালি কাঁচা কাম করে, এই কাম ছাড়া আর ওই আর যে বর্ষার সময় মানুষের চাইলে আসি একটু মাছ টাছ মেরে পারে, তাছাড়া কোনো কাজ। একই এলাকার এক ভুক্তভোগী মৃত হোসেন প্রাং ঠেলে মোহাম্মদ দুলাল প্রাং বলেন, ডাক্তার লাবলু আমার পাইলসের অপারেশন করেন। অপারেশন হওয়ার পর আমি আরও বেশি অসুস্থ হই। তখন আমি পাবনা আরেক ডাক্তার কাছে যাই। তিনি পরীক্ষা নিরীক্ষা করে বলেন মলদারে টিউমার হয়েছে। তখন আমি রাজশাহী যাই এবং অনেক পরীক্ষা করে সেই টিউমার অপারেশন করি এবং আরও একটি পরীক্ষায় আমার শরীরে ক্যান্সার জীবাণু ধরা পড়ে এবং আমি 3টে কেমো নিই। এইসব নিলে আমার প্রায় 9 থেকে 10 লাখ টাকা খরচ হয়। এতে আমি সর্বশান্ত হয়ে পড়ি এই লাবলু ডাক্তারের ভুল চিকিৎসার জন্য। আপনার ছেলে কিসে চাকরি করে? উনি আমার ছেলে বলছে বাবাজি মাতাজি কিসে চাকরি করে? আমার ছেলেই বলবে কিসে চাকরি করে, অফিসার। অফিসার? ডাক্তার না? ডাক্তারি। ডাক্তারি এমবিবিএস ডাক্তার? আমার ছেলে বড় ডাক্তার সবারই ডাক্তার। ও বড় ডাক্তার সবারই ডাক্তার? চাকরি করে বড় ডাক্তার সবারই ডাক্তার। উনি ডাক্তার তো কিসের উপর? 1 মিনিট ভাই, কি রোগের অপারেশন করে? এ টু জেড, একটা মানব শরীরের এ টু জেড অপারেশন করে, কিডনি, ফুসফুস, এগুলো সবগুলোই। হ্যাঁ বলেন। ওইগুলি ঢাকা নিয়ে সে বড় বড় ক্লিনিকে করে, আর যেগুলি ছোটখাটো এরা ঢাকায় যাইতে পারে না, ক্লিনিকে যাইতে পারে না, গরিব যারা তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়াঙ্কা চক্রবর্তী বলেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে এমন ভুয়া ডাক্তারের বিরুদ্ধে সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 4 ঘন্টা পরে। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।